দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ফোরামের একটি মানববন্ধন চলছে বগুড়া শহরের ঠনঠনি। একটু শোনানোর চেষ্টা করব যারা মানববন্ধন কর্মসূচি পালন করছেন তাদের বক্তব্যগুলো একটু আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। উন্নত হলে হয়তোবা কারো ক্ষতি হবে না, কিন্তু সাধারণ জনগণের আমরা ভালোভাবে সেবা করব, আমাদের মন ভালো থাকবে, আমরা আরো বেশি বেশি কাজ করবো। সকল ডিপ্লোমাদের দশম গ্রেড দেওয়া হয়েছে, শুধুমাত্র আমরা মেডিকেল ডিপ্লোমা যারা আছি আমাদের দশম গ্রেড দেওয়া হয়নি। আমরা স্বাস্থ্য খাতে এত ভূমিকা রাখার পরেও আমাদের দশম গ্রেড থেকে বঞ্চিত করে রাখা হয়েছে, আমাদের যথাযথ সম্মান দেওয়া হয়নি। কারণ বহির্বিশ্বের সকল দেশে টেকনোলজিস্টদের নিজস্ব যে সম্মান, সে সম্মান দেওয়া হয়েছে, কিন্তু আমাদের দেশের আমরা টেকনোলজি জাতি আছি, আমাদের কোনো রকম সম্মান দেওয়া হয়নি। কারণ আমরা এখনো 11তম গ্রেডে পড়ে আছি, যেখানে আমাদের ভূমিকা অপরিসীম। কারণ মেডিকেল সেক্টরে বিভিন্ন ধরনের রোগ নির্ণয় থেকে শুরু করে এক্সরে, বিভিন্ন ধরনের কাজ যারা আছে সেসব করে থাকে মেডিকেল টেকনোলজিস্টরা, তাদেরকে এখন পর্যন্ত দশম গ্রেড দেওয়া হয়নি, যার কারণে আমরা আমাদের প্রাপ্ত মর্যাদা পাচ্ছি না। প্রিয় ভাইয়েরা, আমরা জানি যে আমাদের দেশে ডাক্তারদের কাছে গেলেই তারা কোনো ওষুধ লেখার আগেই আমাদের মেডিকেল টেকনোলজিদের কাছে পাঠিয়ে দেয় তার টেস্ট করার জন্য, এবং টেস্ট যতক্ষণ রেজাল্ট না আসবে ততক্ষণ পর্যন্ত একজন ডাক্তার ওষুধ লেখার সাহস পায় না। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমরা যে মেডিকেল টেকনোলজিস্ট নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে করোনার সময় আমরা সবাই পালিয়েছে, ডাক্তাররা পালিয়েছে, কিন্তু টেকনোলজিস্টরা পালায় নাই। এবং এখনো পর্যন্ত কিছু অসুখ রয়েছে যেগুলোতে যে কোনো সময় কন্টামিনেশন হওয়ার ঝুঁকি রয়েছে, যে কোনো সময় এটার প্রভাব মেডিকেল টেকনোলজির উপর পড়তে পারে। কিন্তু তারপরেও আমরা জীবনের ঝুঁকি নিয়ে এই টেস্টগুলো আমরা করে আসতেছি, জাতির সেবা করে আসতেছি। কিন্তু আজ আমরা দুঃখের সাথে বলছি, আমরা অনেক দিন যাবৎ বলতেছি যে আমাদের যে ন্যায্য অধিকার, এটা আমাদের দাবি নয়, এটা আমাদের ন্যায্য অধিকার। এর জন্য আমরা বহুদিন যাবৎ বলে আসতেছি, কিন্তু এর কোনো উন্নতি আমরা দেখতে পাচ্ছি না। বাংলাদেশের মেডিকেল টেকনোলজিস্টরা যদি কর্মবিরতি দিতে বাধ্য হয়, সারা বাংলাদেশের সমস্ত ক্লিনিক, হাসপাতালগুলো অকেজ হয়ে যাবে। সুতরাং আমরা জাতির এত বড় ক্ষতি করতে চাই না। যারা সরকারে বসে চুপ চুপ করে টাকা খেয়ে বিভিন্ন ভাবে আমাদের এই অধিকার থেকে বঞ্চিত করছেন, আমরা যদি কর্মবিরতিতে যাই আপনাদের ক্ষতি হবে না আমরা জানি, কিন্তু জাতির লক্ষ লক্ষ রোগীর ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে, এই জাতির ক্ষতি হবে। সুতরাং আমরা এটা করতে চাই না। এই জন্য আমরা উদাত্ত আহ্বান জানাবো, আমাদের এই যৌক্তিক দাবি, যৌক্তিক অধিকারকে অতি কম সময়ের মধ্যে অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। আর যদি না করা হয়, আগামী কার্যক্রমের মাধ্যমে সারা বাংলাদেশের সমস্ত ক্লিনিক এবং হাসপাতালগুলোকে অকেজ করে দিতে আমরা বাধ্য হব। দর্শক, মেডিকেল টেকনোলজিস্টদের যে মানববন্ধন, সেই মানববন্ধন কর্মসূচি থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। আপনারা শুনছিলেন তারা কিন্তু কর্মবিরতির ঘোষণা দিচ্ছে এবং ডাক দিচ্ছে তাদের দাবি যদি দশম গ্রেড না মানা হয়